আপনি কি কখনো খেয়াল করেছেন আনারস খাওয়ার পর জিহ্বা বা মুখের ভেতর হালকা জ্বালা পোড়া বা সূচ ফোটানোর মতো অনুভূতি হয়? অনেকেই ভাবেন হয়তো আনারসে কোনো ক্ষতিকর রাসায়নিক আছে, কিন্তু সত্যিটা জানলে আপনি অবাক হবেন। আসলে এর জন্য দায়ী একটি বিশেষ প্রাকৃতিক এনজাইম, যার নাম ব্রোমেলাইন। ব্রোমেলাইন হলো এমন একটি এনজাইম যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। আমাদের জিহ্বা, ঠোঁট ও মুখের ভেতরের অংশ প্রোটিন দিয়ে তৈরি। তাই যখন আমরা টাটকা আনারস খাই, তখন এই এনজাইম মুখের ওপরের খুব পাতলা প্রোটিন স্তরের ওপর কাজ করতে শুরু করে। এর ফলেই কিছু সময়ের জন্য জ্বালাপোড়া, ঝিনঝিনে অনুভূতি বা অস্বস্তি হতে পারে। তবে শুধু ব্রোমেলাইনই নয়, আনারসে থাকে সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড। এই প্রাকৃতিক অ্যাসিডগুলো মুখের সংবেদনশীল অংশকে কিছুটা উত্তেজিত করে। ব্রোমেলাইন ও এই অ্যাসিড একসঙ্গে কাজ করায় জ্বালাপোড়ার অনুভূতি আরও বেশি হতে পারে। মজার বিষয় হলো, সবার ক্ষেত্রে এই অনুভূতি একরকম হয় না। কারো মুখ খুব সংবেদনশীল হওয়ায় সামান্য আনারস খেলেও জ্বালা করতে পারে, আবার অনেকেই প্রায় কিছুই অনুভব করেন না। আরও একটি অবাক করা তথ্য হলো, রান্না করা বা ক্যানজাত আনারস খেলে সাধারণত এই জ্বালাপোড়া অনেক কম হয়, কারণ তাপের কারণে ব্রোমেলাইন অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যায়। তাই পিৎজার উপর থাকা আনারস বা রান্না করা আনারস খেলে সাধারণত মুখে তেমন জ্বালা করে না। তাহলে কি আনারস খাওয়া ক্ষতিকর? একদমই না, বরং আনারস ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, আঁশ এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমে সাহায্য করতে এবং শরীরের জন্য নানা দিক থেকে উপকারী হতে পারে। তবে একসঙ্গে অতিরিক্ত আনারস খেলে কারো কারো মুখে বেশি জ্বালাপোড়া বা অস্বস্তি হতে পারে। আর যদি আনারস খাওয়ার পর শ্বাসকষ্ট, শরীর ফুলে যাওয়া বা তীব্র অ্যালার্জির লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাই পরের বার আনারস খাওয়ার সময় যদি জিহ্বায় একটু জ্বালাপোড়া অনুভব করেন, ভয় পাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে এটি ব্রোমেলাইন ও প্রাকৃতিক অ্যাসিডের স্বাভাবিক প্রভাব, যা কিছু সময় পর নিজে থেকেই কমে যায়। এমন আরও অজানা ও মজার তথ্য জানতে দুনিয়া এর সঙ্গেই থাকুন।